বিজনেস লাইফে স্ট্রাগলটা কিভাবে আসে? মানে অনেকে বিজনেস করতে গিয়ে মানে থাউজেন্ড স্ট্রাগলের মধ্য দিয়ে যান, তো অনেকে ভাবে যে স্ট্রাগল আসে কারণ টাকা কম, ফাইন্যান্স কম থাকেই বলে আসলে স্ট্রাগলটা চলে আসে। টাকা অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কিন্তু স্ট্রাগল শুধুমাত্র টাকা থেকে আসে না যে আপনার টাকা কম বলে স্ট্রাগল চলে আসতে পারে, বা বিজনেস ছোট পরিধির বিজনেস বলে আর অনেক সার্ভিস দিতে গেলে স্ট্রাগলটা বেড়ে যেতে পারে, এরকম না। স্ট্রাগল অনেকগুলো জায়গা থেকে, যেমন ধরেন আনক্লিয়ার ডিসিশন থেকে স্ট্রাগল আসতে পারে, রং মানুষজন জড়িয়ে যাওয়ার কারণে স্ট্রাগল আসতে পারে, সিস্টেমটা আপনার উইক, বিজনেস শুরু করে দিয়েছেন কিন্তু ভালো সিস্টেম ডেভেলপ করেননি, সেখান থেকেও কিন্তু স্ট্রাগল আসে। পুয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স, আপনি আসলে বিজনেসটা স্টার্ট করে দিয়েছেন বাট কাস্টমার এসে বলতেছে যে আপনার প্রোডাক্ট ভালো না, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু স্ট্রাগল নিয়ে আসে। ফাউন্ডারের ইগো, বা ডাইরেক্টর বলি ফাউন্ডার বলি, আমাদের যেটা হয় ইগো থেকে, যে আমি অমুক আমি তমুক, এ ধরনের ইগো থেকেও কিন্তু স্ট্রাগল আসতে পারে। স্ট্রাগল আসতে পারে আপনার গ্রোথ প্যাটার্ন যদি ঠিক না থাকে, যে এক্স্যাক্টলি বিজনেস কিভাবে আগাবে, এবং আপনি আসলে ক্যালকুলেশনে আপনি খরচ করছেন, টাকা আসতেছে, কিন্তু এক্স্যাক্টলি এটা নেট জায়গায় নিয়ে যাচ্ছেন না, যে আমার খরচের পরে কত টাকা আসছে, এই হিসাবগুলো আপনার পরিষ্কার নাই। এই সকল জায়গা থেকেও স্ট্রাগল আসতে পারে। সামনে মনে হবে আপনার বিজনেস খুব ভালো করছে, পেছনে দেখা গেল যে আপনার বিজনেস আসলে অতটা ভালো করছে না। এই জন্য তখন কিন্তু দেখা যাবে আবার বিজনেস কিছুদিন পর বিজনেসটা কঠিন হয়ে যাবে। তখন আপনি যখন রিয়েলাইজ করবেন, তখন আবার কি হবে, কাস্টমার ধরে রাখা অনেক কঠিন হবে। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে বাবারে, টিম আর ম্যানেজ করা যাচ্ছে না, এবং ইটস ভেরি টাফ টু কন্টিনিউ দা বিজনেস। তারপর আপনি বুঝবেন যে ওকে, সিস্টেমস ছাড়া গ্রোথ করলে বিজনেস আপনার ফ্রিডম দিচ্ছে না, বিজনেস আপনাকে অকুপাই করে রাখতেছে, তাও আপনি বিজনেসের মানে কি বলে সচ্ছল জায়গাটা তৈরি করতে পারছেন না। এবং একটা সময় পরে বিজনেস আপনাকে প্রিজনার মানে বন্দির মতো বানিয়ে ফেলবে। দিন রাত আপনি বিজনেসে পড়ে থাকছেন, কিন্তু ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট, ইউ আর নট গেটিং দ্য গ্রোথ এজ ওয়েল। একজন এন্টারপ্রেনিয়ার সকালে মোটিভেশন নিয়ে ঘুম থেকে উঠে, রাতে সে এংজাইটি নিয়ে ঘুমায়। এটা ইটস আ কমন কালচার ফর মেজরিটি এন্টারপ্রেনিয়ার। কিংবা একজন সিওর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, একজন ফাউন্ডারের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয়। কিন্তু ভিতরে ভিতরে সে ক্যাশ ফ্লো, স্যালারি, রেন্ট বা কাস্টমার কমপ্লায়েন্ট, টিম ইস্যু, কোয়ালিটি কন্ট্রোল, মার্কেটিং, কম্পিটিশন, রিপুটেশন, সবকিছু নিয়েই কিন্তু লড়াই করে। তার প্রচুর টেনশন থাকে, প্রচুর স্ট্রাগল থাকে, মানে এত এত বিষয়, এত ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে তাকে দিন রাত পড়ে থাকতে হয়। স্টিল তিনি চেষ্টা করে এগুলো মানিয়ে সামনে এগিয়ে যাওয়ার। এটা কোনোভাবেই বিজনেসের লাইফ মনে রাখতে হবে যে এটা কোনো গ্ল্যামারাস লাইফ না, এটা একটা রেসপন্সিবল লাইফ। বিজনেসে স্ট্রাগল আসে তিন ভাবে, আমি যেটা মনে করে থাকি, যে একটা স্ট্রাগল হচ্ছে মার্কেট স্ট্রাগল, মানে মার্কেটের অবস্থাই ভালো না, যে কারণে ইউ উইল ডেফিনেটলি স্ট্রাগল। এছাড়াও আপনি ভাববেন যে মানুষ আপনার সার্ভিস কিনবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষ কিনছে না, তখন বুঝতে হবে যে হয় প্রবলেমটা ঠিক ধরেননি, অথবা আপনার মেসেজটা পরিষ্কার না, অথবা আপনার প্রাইসে ঝামেলা আছে, কিংবা আপনি যে ট্রাস্ট তৈরি করার কথা ভেবেছিলেন সেটা আপনি তৈরি করতে পারেননি। এই সময়ে কিন্তু আবার ব্লেম করতে যাবেন না, কারণ মার্কেটকে দোষ দিলে বিজনেস শেখা বন্ধ হয়ে যায়, যে কিচ্ছু হবে না, এই প্রবলেম ওই প্রবলেম, আপনি বিজনেসে তখন আটকে যাবেন, এবং মার্কেটকে আপনি রিড করতেও চাবেন না, এই জায়গায় আপনি আটকে যাচ্ছেন। রাজার ভালো প্রসেস হলো আপনি মার্কেটকে রিড করেন, স্টাডি করেন, এন্ড দেন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। দ্বিতীয় স্ট্রাগল হলো অপারেশন স্ট্রাগল। কাস্টমার আসছে ঠিকই, কিন্তু ডেলিভারি ঠিকঠাক মতো হচ্ছে না, প্রমিস বেশি বা এক্সিকিউশন অনেক কম, স্টাফ বা কলিগরা অত ভালো ট্রেন্ড না, তেমন কোনো ফলো আপও নেই। তখন কি হয় যে কোয়ালিটির একটা ইনকনসিস্টেন্সি দেখা দেয়, এবং ওনার না থাকলে, নিজে হাজির না থাকলে, নিজে হাত না লাগালে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে। এটা কিন্তু খুব কমন একটা বিষয়। অনেক বিজনেস মার্কেটিং দিয়ে গ্রো করে, খুব ভালো গ্রো করে, কিন্তু অপারেশন দিয়ে আবার ভেঙে পড়ে। তিন নম্বর স্ট্রাগল হচ্ছে পার্সোনাল স্ট্রাগল। এন্টারপ্রেনিয়ার নিজেই একটা সময় টায়ার্ড হয়ে যায়, ডিসিশনে তার বিষণ্ণতা চলে আসে, তিনি সেই এনার্জিটা পায় না, সবাইকে খুশি করতে গিয়ে পরে নিজের ভিশনটাই তিনি হারিয়ে ফেলে। কখনো তার ইগোটা বাড়ে, কখনো আবার কনফিডেন্স কমে যায়, কখনো মনে হয় আমি কি ভুল পথে যাচ্ছি।
কিংবা এই বিজনেস থেকে আমি বের হয়ে যাব কিনা, কিংবা এটাকে পুরাটাই শাটডাউন করে দেবো কিনা, এ ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে এন্টারপ্রেনিয়াররা নিয়মিত গিয়ে থাকেন। এই সময় এন্টারপ্রেনিয়ারকে কি করতে হয়, যে অনেক বেশি স্ট্রং থাকতে হয়। কিন্তু যদি এই সময় তিনি স্ট্রং না থেকে আবার রিজিড হয়ে যায়, খুব নিষ্ঠুর বাস্তবতা ফলো করতে থাকে, দেন দ্য লাইফ উইল বি, অফকোর্স লাইফ উইল বি ডিফিকাল্ট। স্ট্রং থাকা মানে আবার নিজের পারপাসটাকে ক্লিয়ার করা, স্ট্রং থাকা মানে খুব মানে কঠোর অবস্থানে যাওয়া না, বা রিজিড হয়ে ফিডব্যাক নেওয়া বা দেয়া না, মানুষের সাথে বা স্টাফ কলিগদের সাথে খারাপ ব্যবহার করা না। ভালো এন্টারপ্রেনিয়ার যেটা করে থাকেন, তিনি ফিডব্যাক গুলো নিয়ে থাকেন, মানুষ যেটা বলছে সেটার উপর তিনি কাজ করে থাকেন, তিনি তার ডিরেকশন থেকে কিন্তু সহজে সরে যান না, নড়ে যান না। আমি আমার নিজের জার্নি থেকেও, বিজনেসের জার্নি থেকে একটা বিষয় সব সময় বোঝার চেষ্টা করেছি, যে বিজনেসে ম্যাচুরিটি হলো ব্লেম না করে সিস্টেম বিল্ড করা। যদি স্টুডেন্ট কমপ্লেইন করে, মানে স্টুডেন্টদের তো কমপ্লেইন থাকে, অনেক ধরনের কমপ্লায়েন্স তাদের মাথায় ঘুরে, তাদের অনেক খারাপ লাগার বিষয় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টকে আবার ব্লেম দিলে হবে না, স্টুডেন্টরা বুঝে না, তারা এটা বলে ওটা বলে, এরকম বললে হবে না। কারণ ইভেন আপনার কোনো কলিগও যদি মিস্টেক করে, শুধু তাকে ব্লেম দিলে হবে না, যে তোমরা পারো না, তোমরা বুঝো না, এভাবে ব্লেম করলে হবে না। সেলস যদি কমে যায়, তাহলে শুধু মার্কেটকে ব্লেম দিলেও হয় না। আপনার সার্ভিস উইক হয় শুধু যদি লাককে আপনি দোষারোপ করতে থাকেন, রাদার আপনাকে যেটা মানে রিয়েলিটি চেক করে আপনাকে মাঠে থাকতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের আসলে সিস্টেম উইক কিনা, আমাদের আরো ট্রেনিং করার প্রয়োজন আছে কিনা, আমাদের কমিউনিকেশনটা কোন কোন জায়গায় আনক্লিয়ার, আমরা কেন মানুষকে বোঝাতে পারছি না যে আমরা ভালো, কিংবা সেটা নিশ্চিত করতে পারছি না কেন, আমাদের মনিটরিং এর কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, বা আদৌ আমরা ভালো মনিটরিং করতে পারছি কিনা, বা কাস্টমার এক্সপেকটেশনের কোন জায়গাটাতে ভুল সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি, কাস্টমার এক্সপেকটেশন আমরা কেন মিট করতে পারছি না। যে ফাউন্ডার বা যে ডিরেক্টর বা যে বিজনেস উদ্যোক্তা সাধারণত দোষারোপ করে থাকেন, তিনি অনেক ইমোশনাল হয়ে থাকেন। যে ফাউন্ডার এটা না করে দোষারোপের বাইরে গিয়েও তিনি সিস্টেম ডেভেলপ করে, তিনি কিন্তু খুব প্রফেশনাল হয় এবং তিনি খুব কনফিডেন্স উদ্যোক্তা থাকে, এবং এই ধরনের উদ্যোক্তাই আলটিমেটলি বিজনেসটাকে সাকসেসফুলও করতে পারেন। স্ট্রাগল ওভারকাম আসলে করার জন্য আমার কাছে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি। এক নম্বর হচ্ছে ক্যাশ ডিসিপ্লিন। বিজনেসে প্রফিট মানে শুধু ব্যাংক ব্যালেন্স না, রেভিনিউ আসলেই সেটা প্রফিট না। ক্যাশ ফ্লো না বুঝলে বিজনেস দেখতে ভালো লাগবে, কিন্তু বিজনেসটা উইক হতে থাকবে। হঠাৎ করে আপনি টের পাবেন যে কোনো দিক দিয়েই টাকা নাই, ব্যাংকেও টাকা নাই, বাস্তবেও ওই ক্যাশ টাকাটা নাই। টাকা আসছে, টাকা যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সেটা না বুঝেন, তাহলে একটা সময় আপনি চাপে পড়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে পিপল ডিসিপ্লিন। আপনি একা বিজনেস শুরু করতে পারেন, কিন্তু একা সেটাকে বড় করতে পারবেন না। তাই রাইট পিপল আপনার রাইট ডিরেকশনে দরকার। আপনার যদি রাইট পিপল বা স্কিলফুল না থাকে, তাহলে আপনি বিজনেসটাকে রাইট ডিরেকশনে নিতে পারবেন না। রাইট পিপল মানে কি? রাইট পিপল মানে রেসপন্সিবল পিপল, ট্রাস্টেড পিপল বা টিচেবল পিপল, অনেস্ট বা কনসিস্টেন্ট পরিশ্রমী মানুষজন, তাদেরকে আপনার লাগবে টু গ্রো বা টু স্কেল আপ দ্য বিজনেস।